পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং হয়তো আরেকটু দেরি হতে পারে সেটা হতে। তো এই পর্যায়ে আজকের প্রোগ্রামে ব্যক্তিগত অভিমত প্রকাশের জন্য আমি অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রতিযোগী খাদিজাতুল কুবরা তানিমা, লেকচারার অ্যারাবিক, বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা ভোলা। উনি অনেক দূর থেকে এসেছেন এবং উনি যেটা আমাকে বলেছেন যে খুবই এক্সাইটেড। আমি এই মুহূর্তে তাকে রিকোয়েস্ট করব তার বক্তব্য প্রদানের জন্য। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد للرحمن الذي أنزل القرآن على الإنسان وعلمه البيان وهدى ونورا للإيمان، والصلاة والسلام على النبي الذي هو خير الأذهان نفتخر في كل زمان ومكان. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدقت يا رب العالمين. أيها المستمعون الكرام، قبل كلامي أرحب بكم ترحيبا حارا من عميق قلبي ومن صميم فؤادي لجميع الضيوف في هذه الحفلة الميمونة، في هذه الحفلة القرآنية، حفلة قراءة القرآن السنة 2025 من قبل الأمة المسلمة المتحدة بشركة جامعة ঢাকা. أرحب بكم ترحيبا حارا وأحييكم بتحية الإسلام، بتحية الإسلام الخالدة وتحية أهل الجنة. السلام عليكم ورحمة الله. أيها المستمعون الكرام، القرآن كتاب الله لا ريب فيه ولا شك فيه. القرآن بيان مبين في كل حكم وفصل يقين. القرآن نور في الظلمة. القرآن فرقان بين الحق والباطل، وهو شفاء لما في الصدور والعاقل، وينزف ويطهر القلب من النجس بلا شكوك، ويهدي إلى الجنة بلا سكوك. فيا أيها المستمعون الكرام، القرآن يطهر القلب من الظلمة إلى النور، ويهدي الناس إلى صراط مستقيم. أيها المستمعون والمستمعات، القرآن هدية من الله، فيجب علينا أن نقرأ القرآن بالتفكر والتدبر كما قال الله تعالى في كلامه المجيد في سورة الحشر آية 21. قال الله تعالى: أفلا يتدبرون القرآن أم على قلوبهم أقفالها. الآية. أيها المستمعون والمستمعات، يجب علينا أن نقرأ القرآن بالترتيل والتثبيت كما قال الله تعالى في كلامه المجيد: ورتل القرآن ترتيلا. أشكر الله جميعا لأن لدي وأقام هنا وأقف هنا الآن وأكلم للقرآن. أشكركم جميعا لهذه الفرصة. أنا خديجة الكبرى، سمعتم
وأشكركم جميعا لهذه المنظمة لهذه الحفلة القرآنية. تقبل الله جهودكم سائر جهودكم وخدمتكم النبيلة في أنحاء البلاد خاصة في عبر الإنترنت. يا أيها المستمعون والمستمعات في هذه الحفلة الميمونة، في الأخير نسأل الله دائما ونسأل الآن يا رب تقبل هذه الحفلة الميمونة اليوم واجعل القرآن نورا في قلبنا وصدورنا وشفاء في همومنا ومرضنا أيضا. اللهم اجعل القرآن دستورنا في بلادنا في شريعتنا. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম স্মরণ করছি 47 থেকে 71, 71 থেকে 24 মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে বসে আছি। দ্বিতীয়ত যারা উপস্থিত, সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এখানে বসে একটা বিষয় চিন্তা আসতেছিল যে বিগত বছরগুলোতে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট নর্মাল কোনো প্রোগ্রাম করব, কিন্তু ওটার ব্যানার হবে ইসলামিক কোনো টাইটেল, তো তার জন্য দেখা যাচ্ছে প্রক্টর অফিস থেকে শুরু করে থানা, এটা ওইটা, ন্যূনতম 5-6টা জায়গা থেকে কি অনুমোদন আগে নিতে হবে, তারপর প্রোগ্রাম। তো আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করার ভাষা নেই যে মাত্র কিছুটা সময়ের ব্যবধানে আল্লাহ আমাদের এতটা উন্মুক্ত জায়গায় প্রোগ্রাম করার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। গত বছরে জাস্ট রমজান কেন্দ্রিক একটা ঘটনা, আমরা হলো ঢাকা ইউনিভার্সিটিতে কিছু ইফতার মাহফিল, সেখানে পর্যন্ত ইফতার মাহফিলে পর্যন্ত স্টুডেন্টদের রক্তাক্ত করা হয়েছে। অবস্থাটা এই জায়গায় চলে গেছে। আপনি মহসিন হলের মাঠে নামাজ আদায় করবেন, সবাই স্টুডেন্টরা সম্মিলিতভাবে সালাত আদায় করবে, সেটার জন্য প্রশাসনের তরফ থেকে বাধা। সিচুয়েশনটা কি এরকম ছিল। তা আমি মনে করি জালিমরা তাদের অত্যাচারের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিল, এজন্য খোদা তাআলার তরফ থেকে আমাদের প্রতি এই রহমত যে আমরা এখানে ওপেন একটা আলোচনা করতে পারতেছি। আপনারা এখানে যারা আছেন, আমরা তো জাতি হিসাবে বাঙালি, বাংলাদেশি, বাংলা ভাষাভাষীর মানুষ। তা আপনাদের কারো ইতিহাস জানা আছে কিনা যে জাতি হিসাবে আমরা অন্য কোনো জাতিকে শাসন করেছি বা আমাদের দ্বারা তারা শাসিত হয়েছে, বা আমাদের কোনো কালচার আমরা ওই জায়গায় এস্টাবলিশ করতে পেরেছি? জানি না, মনে হয় না আছে। আমার জানা মতে এরকম কোনো ঘটনা আমাদের নাই। আমরা শুধুমাত্র সবসময় শাসিত হয়েছি। জাতিগুলোর দিকে দেখেন, ইংরেজ, ফ্রান্স, পর্তুগিজ, আরব, তুর্কি, আফগানি, সবগুলা জাতি কিন্তু আমাদের এসে শাসন করে গেছে। একগুলো সবগুলা জাতি তাদের কালচারগুলো আমাদের কাছে দিয়ে গেছে। এমনকি আপনার 47 পরবর্তী সময় পর্যন্ত আপনারা দেখেন আমাদের আইন ব্যবস্থাটা দেখেন, স্টিল এখন পর্যন্ত ব্রিটিশরা যে আইন ব্যবস্থা দিয়ে গেছে সেটাই একবার হুবহু সেটাই আমরা ফলো করতেছি। যদি শিক্ষা ব্যবস্থাটার দিকে তাকান, ব্রিটিশরা যেটা দিয়ে গেছে সেম আমরা ওটাই ফলো করতেছি। আমাদের নিজস্ব কোনো কিছুই আমরা এখানে এস্টাবলিশ করতে পারিনি। ইসলামিক বিষয়গুলো আমরা একটা সাইডে রাখি, আমাদের জাতি হিসাবে নিজস্ব কোনো বিষয় আমরা কি এস্টাবলিশ এখানে করতে পারিনি। আমার মনে হচ্ছে এটার একটা পয়েন্ট আছে যে মানে আমাদের অন্য জাতিগুলা শাসন করতে করতে আমরা এটা মেনে নিয়েছি যে কি আমরা গোলামের জাতি, যে আমাদের মাথা তোলার কি কোনো সুযোগ নাই বা আমাদের এই সাহস নাই। তো গোলামের জাতি এই জন্যই বললাম যে কিছুদিন আগে আমরা একটা সম্মেলনে কথা বলতেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। তো মানে একটা ল এখানে এরকম পাওয়া গেল না যেটা আমরা নতুন করে কোনো এস্টাবলিশ করেছি ব্রিটিশদের চিন্তাধারার বাইরে গিয়ে। তো এই জায়গাটাতে আমার মনে হয় আমরা এখানে যারা আছি, স্বল্প হোক মানুষ যেটাই হোক, দাবিটা উঠানো উচিত, চিন্তা করা উচিত বিষয়টা নিয়ে। আর যদি আমরা বলি যে
এই সময়ে এত অল্প কয়েকজন মানুষ নিয়ে এই ধরনের দাবি উত্থাপন সম্ভব কিনা। আমরা যদি জাহিলিয়াতের যুগের দিকেও তাকাই, এত বিজ্ঞান এসব বিষয় যেগুলো আমরা আধুনিক সায়েন্স বলে ধরে নিই, কোনো কিছুই তো ছিল না। জাস্ট একটা জিনিসকে আঁকড়ায় ধরে হলো একটা কি বলে এটাকে, যে উন্নতির সর্বনিম্ন শিখরে থাকা একটা জাতি, তারা উন্নতির সর্বোচ্চ শিখরে উঠেছে। জাস্ট কোরআনকে আঁকড়ে ধরেছে, তো এখানে যারা আমরা আছি, আমাদের গেস্টদের ইউনাইটেড মুসলিম উম্মাহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতেছে, যে আমরা আসলে জন্মের পর থেকে কোরআন অনেকবার খতম করে ফেলেছি, দিতেছি, পড়তেছি, আসলে কি বলতেছে, নামাজ পড়তেছি, কোনো ফিলিংস নেই, কারণ কি বলতেছে বুঝতেছি না তো বিষয়টা। তো সেই জায়গায় তারা অন্তত ক্ষুদ্র হলো একটা উদ্যোগ নিয়েছে যে অন্তত জীবনে একবার হলো, যে কোনো মাধ্যমে হোক, কোরআনটা একবার অর্থ সহ শিখি। তো বিষয়টা আপনাদের মাধ্যমে এটা আবদ্ধ করে রাখেন না, যে আপনার পরিবার আছে, পরিবারের 6 জন মেম্বার আছে, প্রতিবেশী আছে, তাদের মাঝে বিষয়টা ছড়াই দেন। হোক, এই প্রোগ্রামের মধ্যে হওয়ার দরকার নেই, ব্যক্তিগতভাবে কি আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টা ছড়াই দেবেন। আর সর্বশেষ আয়োজকদের প্রতি অনুরোধ থাকবে, পরবর্তী বছর যেন আমরা ইনশাল্লাহ এই জায়গা থেকে প্রোগ্রামটা বিস্তৃত করে আমরা চীন মৈত্রী সম্মেলনে চলে যেতে পারি, এতটা বিশালভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাজ্জাদ হোসাইন ইউনুস ভাইকে স্বৈরাচারের কঠিন মুহূর্তে যে সময়গুলো সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং আয়োজকদের প্রতি যে পরামর্শ, ইনশাল্লাহ আমরা এই আয়োজন দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু স্বৈরাচারের কথা হলো, এই কারণে আরেকটু বিষয়ে বলে রাখি, তখনও আমি অসুস্থ হইনি। আমাদের যে প্রোগ্রাম, আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল যে সার্কেল অফ কোরআনের সাথে, সেটা হচ্ছে কোরআন বিতরণ প্রোগ্রাম ইউনাইটেড মুসলিম উম্মাহর তত্ত্বাবধানে। তো তখন যেটা হয়েছে যে ডিবি কার্যালয় থেকে আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন আমির মোহাম্মদ মজুমদার ভাই, তাকে অনেক জিজ্ঞাসাবাদ এবং জেরার সম্মুখীন হতে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবেও ক্যাম্পাসে অনেকবার অনেক জায়গা থেকে অনেক থ্রেট এবং অনেকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে যে এই ধরনের আয়োজন কেন করতে যাচ্ছি, এটা করার কি প্রয়োজন, এরকম আর কি। তো ইউনুস ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমি শুরু করতে পারিনি এটা দিয়ে যে স্বৈরাচারের যে মুহূর্তটা ছিল এটা ভুলেই গেছিলাম, যেহেতু